ডাক দিছিল স্যার এই বলতো স্যার বাইরে সবাইকে স্যার বাঁচিয়ে বলছে স্যার বাঁচিয়ে বলছে স্যার বলছে গোসল করে রেডি হতে স্যার পরে স্যার গোসল করে রেডি হয়ে স্যার সে কখন কটা বাজে গোসল করে রেডি হতে? সেই সময় স্যার 2টা 2টা বাজে। কে বললো গোসল করে রেডি হতে? ওই আমানুল্লাহ স্যার। আচ্ছা তারপরে পরে স্যার রেডিমেড হওয়ার পরে স্যার আমার জামা কাপড় ছিল নিচের ওই। তুই তো জানতো সুজে আমি একটা ঘটনা করছি জানিস না? তুই নিজে জানিস দেখি আসছে না না তুই তো দেখিয়ে আসছে সবই করলি তুই সুন্দর করে ঘুমাইলি ঘুমানোর তোকে একটা মনে হলো না যে তোর একটা ঘটনা করতেছে আমি এতে পালাই বা এতে কোথাও যাই মনে হয় বলেছে ওই যে স্যার। হ্যাঁ জি স্যার। তুই যাস না কেন? আমার কাগজপত্র হাতে কোনোটাই এর চেয়ে বড় যদি যদি পুলিশ আসে বা কোনো ঘটনা ঘটে তুই কি দাঁড়াতে পারবে না স্যার। তোর সামনে তুই পালালি না কেন? তোর সাথে তো কথা বলে লাভ নেই সত্যি কথা কথা বলে লাভ নেই বরং বলে ফেললে বরং তোর হিটও হবে না আঘাত হবে না এই প্রতিদিন বলে ফেললে সুন্দর করে বলে ফেল একবার সব শেষ যে ঘটনা কে ঘটাইছে কে আমরা তো তোকে শাস্তি দিতে চাই না আমাদের উদ্দেশ্য শাস্তি ঘটনা স্বীকার করে ফেলে শাহিন আমরা তা পর্যন্ত দেখতে চাই তোর মতো আমজনতা ই করে তো আমাদের কোনো লাভ নেই স্যার এত কষ্ট করে আসছে কি জন্য শাহিনকে ধর আমাদের উদ্দেশ্য এখানে তুই কি তোর হয়তো 5,000 10,000 50,000 টাকা দিছে এর বেশি কিছু তো তুই আর পাস নাই স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার আর যেদিনকে এনতে লাগেজটা নিয়ে বাইরে হয়েছিলাম আমানুল্লাহর সঙ্গে ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার যে আচ্ছা তারপরে লাগেজের কথা বললি লাগেজটা হলো কোথা থেকে কে কখন দিল? এইখানে বসাছিলাম মুরব্বী বসে রেডিওর কথা রেডিও এইখানে বসাছিলাম বাইরে যে ওইখানে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা সিগারেট খাচ্ছিলাম বাইরে যাই ওইখানে দোলনার ওইখানে যায় সিগারেট খেয়ে স্যার যখন এখানে আসি তখন আসছিলেন ওই মুরব্বী তার আগে বলছিল রেডিওর কথা আমি রেডি হয়ে গেছি পর ওই মুরব্বী আসছিলেন স্যার ওইখানে আসছি আমার এইখানেই আসছি জি এখানে আসার পরে স্যার নিচে থেকে আসছিলেন স্যার ওই ফয়সাল আসছে লাগেজটা এনে দিয়ে গেছে আমানুল্লাহ রাতে আমানুল্লাহ আনতে নিচে যায়নি স্যার কিন্তু দেওয়ার পরে স্যার দরজা লক করে দরজা মানে 1 মিনিটের মতো দাঁড়াই বলে স্যার দেখছিল বাইরে কি অবস্থা দেখে পরে স্যার লাগেজ নিয়ে আমার ওই লাগেজ ধরতে দিন স্যার লাগেজ আমার ওনার কাছেই ছিল এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার নিচে আমার হাতে তোর হাতে পলিথিন ছিল আমার হাতে ব্যাগ ছিল স্যার ব্যাগে কি ছিল 2টা ব্যাগে আছে ময়লা ছিল স্যার আর কি ময়লা ছিল স্যার এই রান্নাঘরের এইখানে সেই কাজ নেই রান্নাঘরের ময়লা হাতে করে নিয়ে তুই চলে যাচ্ছিস ওইটা ছিল আমার হাতে কিন্তু জামা কাপড়ের ব্যাগটা ছিল আর ওই ময়লার ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার জামা কি আমার জামা কাপড়ের ব্যাগ স্যার ওর জামা না আমার জামা কাপড় আমার একশোটে বাইর করে দিছিল স্যার এখান থেকে মানে আমার যে জামা কাপড় গুলো ছিল স্যার সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার আসছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ আর আসছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় স্যার সেলেস্টি কিভাবে বেরোলি দেখা তারপরে আমি আট মানে একটা তো সুটকেস রেগুলার আর সাথে তোর হাতে দেখলাম কিছু ইয়ে ছিল কালো রঙের ইয়ে ছিল কালো ছোট কালো না স্যার ওই অরেঞ্জ কালারের একটা ব্যাগ আছে আমার জামা কাপড় ছিল আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল এখান থেকে কিছু ব্যাগ আসতে দিয়ে ওই স্টেজে যত ময়লা ওই ময়লা সারা সোতে ঢাইলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো সারালো নিচে একটা বাক্স আছে বাস্কেট ওতে রেখে দিয়েছিলাম স্যার আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল স্যার তারপরে কোথা দিয়ে কি করলি কোথা দিয়ে বেরিয়ে কোথা দিয়ে লিফটে নামলি ওটা স্যার নিয়ে নি সব ঠিক আছে এখান থেকে বেরোলি বেরিয়ে বাথরুম লাইনিং বিভাগের কথা ছিল কোন বাথরুমের কাছে ওইটা হইছে আর বাথরুম ধরিয়ে আমরা চেক করি কে কে বেরোলো এখান থেকে বেরিয়ে নিচে গেল তারপর নিচে গিয়ে তার কমপ্লিট করার পর এখানে চলে যাবে নিচে চলে যেতে পারে হ্যাঁ ওর কাছে আমার হ্যাঁ রাস্তা দিকে চাবিটা দিয়ে দাও তুমি এবার ওরাও রওনা হয়ে গেছে আসছে কনভয়ে তারপরে এখানে কে কে নামলি একটু
সাহেব বলে দেন। আপনি সিবি দিন।